Hello everyone, this is Nuruddin Shaheen. Welcome back to another vlog. আজকে হচ্ছে 7 তারিখ। আজকে ঈদের দিন, মালয়েশিয়াতেও আজকে ঈদের দিন। তো আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার লাঙ্কাউইতে আজকে আমরা ঈদ করব। এটা হচ্ছে আমার হোটেলের থেকে বাইরের ভিউ। তো আমরা এখন রেডি হচ্ছি, নামাজের উদ্দেশ্যে বের হব। ঈদের নামাজ পড়বো এখানে আজকে ঈদের নামাজের জামাত 8:30 তো আমি মোটামুটি রেডি। আমার ফ্রেন্ড রিকসন, সে ওয়াশরুমে আছে, সেও রেডি হবে। রেডি হলে আমরা দুজন একসাথে যাব, নামাজ পড়বো। তো আজকে এই নিয়ে আজকে আপনাদের সাথে ঈদের নামাজ, আজকের দিন সব মিলাই আজকের ব্লগ। তো চলুন দেখা যাক আজকে কি করা যায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে আজকে ঈদের নামাজ পড়বো, সকালবেলা নাস্তা করব। এরপরে আমাদের লাঙ্কাউই থেকে কুয়ালালামপুরের যে ফ্লাইটটা আমরা ধরছি 12টার সময়, ফ্লাইট টাইম 12টায়, তো আমরা আবার ওইটা ধরবো। আজকে এখানে ঘুরের তেমন টাইম নাই। আজকে আমরা চলে যাব হচ্ছে কুয়ালালামপুর। তো আজকের ব্লগটা হচ্ছে আসলে লাঙ্কাউই টু কুয়ালালামপুর। তো যাই হোক, চলুন আপনাদেরকেও দেখাই এখানে ঈদের নামাজ আর এখানকার খাবার। আমরা আসলে এক একদিন এক একটা খাবার ট্রাই করতেছি, দেখি আজকে নতুন কি করা যায়। এটা হচ্ছে মালয়েশিয়ার মসজিদ। এখানে দেখতেছি মহিলারাও আসতেছে, পুরুষও আসতেছে, মহিলাও আসতেছে। হোটেল থেকে অনেকটা পথ হাঁটা লাগছে, প্রায় 20-25 মিনিট হাঁটা লাগছে, তারপরে মসজিদে এসে পৌঁছেছি। যাই হোক, ঈদের নামাজটা পড়ে নি। ঈদ মোবারক সবাইকে, ঈদ উল আজহার শুভেচ্ছা। আমরা মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি। এটা হচ্ছে মসজিদ। দেখি এখানে কি আছে, আজকে কি খাইতে পারি। আমরা হোটেল থেকে বের হয়ে গেছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছে। গ্যাব কল দিছি, গ্যাবে করে আমরা এখন লাঙ্কাউই এয়ারপোর্টে যাচ্ছি। সকালবেলা বের হয়ে ঈদের নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসছি। হোটেল থেকে ব্যাগ গোছাই আমরা, এখন গ্যাব কল দিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। আমাদের ফ্লাইট 12টায়, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:40। এই দেশের রাস্তাঘাট মারাত্মক, অনেক পরিষ্কার শহর, রাস্তাও অনেক বড় বড়, সবাই সিগন্যাল মেনেই গাড়ি চলে।
মসজিদে আমরা নামাজ পড়ছিলাম, আর এখানে আমরা সকালবেলা নাস্তা করছি, আর এখন আবার এই দিক দিয়েই যাচ্ছি। চলে আসছি এয়ারপোর্টে, এখন এয়ারপোর্টে ঢুকি। আমরা মোটামুটি এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টের জন্য এয়ারপোর্টে আসছি। হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি সিস্টেম, এন্ট্রি গেট। দেখছেন এগুলো তো বোর্ডিং লইতে হইব। যাই হোক আমরা বোর্ডিং করিনি, বোর্ডিং পাস নিয়ে আমরা যাব বাতিকিয়ার। বাইরে বৃষ্টি হইতেছে। এখন আমরা লাঙ্কাই এয়ারপোর্ট থেকে বিমানে উঠতেছি। এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট। আর এটা হচ্ছে আমাদের বিমান, এটা হচ্ছে বাতিক এয়ারওয়েজ। আমরা এখানে এটাতে উঠবো। আর এমআর দে হচ্ছে বিমান। তো দেখো ওটা আমরা এখন বিমানে উঠে গেছে। এটা এখানে কয়টা বিজনেস ক্লাস সিট। সিট নাম্বার কত না? এটা মোটামুটি সামনে দিয়ে আছে মনে হয়। Become low and oxygen mask like this will appear from the compartment above you. Immediately pull the mask towards you. Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. You must place the mask on yourself before attending to those under your care. This is your life vest. For economy class, it is placed under your seat. For business class, it is underneath the center armrest. To use it, slip it over your head like this. Wrap. জানালার পাশে পাই নাই, আমি মাঝখানে পাইছি। এক পাশে তিনটা করে সিট। আমি মাঝখানে আছে একদম মোটামুটি
সামনেই আছি। সামনে এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটার এক্সিট পরেই হচ্ছে আমাদের ইকোনমি ক্লাস। আমাদের বিমানের মডেল হচ্ছে বোয়িং 737-800। আমরা এখন মেন রানওয়ে চলে আসছি। এখান থেকে বিমানটা ফ্লাই করার জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ফ্লাই করব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইতেছে, কিছুই দেখা যায় না বাইরে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কুয়ালালামপুর চলে আসছি। কুয়ালালামপুরে আমরা সার্ভিস অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। এটা হচ্ছে একটা রুম, আর এই পাশে ওয়াশরুম, গোসলেরটা আলাদা। মোটামুটি ভালো আছে এই অ্যাপার্টমেন্টটা। তার মধ্যে 2টা রুম, আবার একটা ড্রয়িং রুম আছে। এখানে ফ্রিজ আছে, রান্না করে খাওয়ার মতো গ্যাস স্টোভ সবই আছে। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন, 2টা আছে। একটা হচ্ছে ড্রাই আর একটা ওয়াশিং মেশিন, আর একটা ওয়াশরুম। এটাতে গোসলের আলাদা সেকশন, আর একটা বেডরুম। এটা অ্যাপার্টমেন্টের ভিতরে 2টা রুম করা, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। মোটামুটি সুন্দর আছে। এখন আমরা একটু বের হয়ে যাব।